إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون عن سعد بن سعد قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير مصدر الفطرة رواه البخاري ومسلم প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমাবারে তার এই ঘর মসজিদে আসার বসার করণ এবং সেই সুন্নাহ থেকে আমাদেরকে খুতবা প্রদান করা এবং খুতবা শ্রবণ করার যে মহান মুনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন
সে মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাধারণ দান ও যাকাত। উল্লেখিত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে এই বিষয়ের পূর্বে রমাদানের বিশেষ কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করার পরে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। রমাদান মাস এমন একটি মাস যেটা রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। যে মাসটি শ্রেষ্ঠ মাস, এই মাস সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। রমাদান মাস শ্রেষ্ঠ মাস। রমাদান মাস এমন একটি মাস যেই মাস মানুষ অতিবাহিত করবে, অথচ যে মাসকে মানুষ মূল্যায়ন করবে না, সে মানুষের উপরে বদদোয়া করে গেছেন জিবরীল আর সুপারিশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের প্রথম থাকাতে উঠলেন। ফালাম্মা রাকিয়া আতাওয়াতান, যখন তিনি মেম্বারের প্রথম থাকাতে পা দিলেন তখন বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, এরপরে মেম্বারের দ্বিতীয় থাকাতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সুম্মা রাকিয়া আতাওয়াতান সালিসাতান, এরপরে তৃতীয় থাকাতে পা দেওয়ার পরে বললেন আমিন। সুম্মা ক্বাল, এরপরে তিনি বললেন আতানি জিবরীল, আমার কাছে এইমাত্র জিবরাইল এসেছিল, এসে আমাকে তিনটা কথা বললেন, তিনটা জিনিস আমাকে বললেন, আর আমি এই জন্য তিনবার আমিন বললাম। তা এক, মান আদরাকা রমাদান, যে কোনো নারী পুরুষ রমাদান মাস পেল, লাম ইউগফার লাহু, অথচ নিজেকে নিজের পাপ থেকে নিজেকে ফিরাতে পারলো না, নিজের পাপকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই কথা জিবরাইল এসে আমাকে বললেন, তখন আমি বললাম আমিন, যে আল্লাহ ওই ব্যক্তিকে ধ্বংস করুন। তার মানে যে রমাদান মাস পেল, যে কোনো মুসলিম নারী পুরুষ, অথচ রমাদানকে মূল্যায়ন করে, রমাদানে ইবাদত করে, তাসবিহ তাহলিল জিকির ইস্তিগফার তাওবা এগুলির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে নিজের পাপকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত, ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করুন। এইভাবে জিবরাইল আমিন বদদোয়া করছেন, আর ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ তাকে ধ্বংস করুন। তাহলে বিষয়টা কত জটিল ও কঠিন। রমাদান মাস পেরিয়ে যাচ্ছে আর আপনি গাফেল, আল্লাহ আপনার উপরে লানত বর্ষণ করছেন। এই জন্য ঈমান নিয়ে রমাদানকে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল,
আও আহাদুহুমা, অথবা দুইজনের একজনকে পেল বার্ধক্য অবস্থায়, ফাদাখালান না, এরপরেও জাহান্নামে চলে গেল। পিতামাতাকে পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, আল্লাহ এই ব্যক্তিকে ধ্বংস করুন। তার মানে আমার বৃদ্ধ পিতামাতার খেদমত করতে হবে, তাদের সাথে ইহসান করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। যেই সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, পিতামাতার হক আদায় করবে না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, অভিশাপ নাজিল হবে, তার জন্য বিচার মাঠে জাহান্নাম রয়েছে। তৃতীয় বাক্য বললেন মান দুকিরতা ইনদাহু ফালাইসাল্লি আলাইহি, জিবরাইল আমিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামটা যেই ব্যক্তির সামনে উচ্চারণ করা হলো আর আপনার নাম শোনার পরেও আপনার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম যদি শুনতে পান তাহলে দরুদ পড়া ওয়াজিব। দরুদ পড়া কি পড়তেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে হলেও পুরো দরুদ পড়েন ভালো, অন্তত সংক্ষেপে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অত্র হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর সিয়াম ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদান এসেছে, সিয়াম ফরজ করা হয়েছে, উদ্দেশ্য মূলত একটাই, তাকওয়া অর্জন করতে হবে। উদ্দেশ্য একটাই, আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে, সিয়াম অর্জন করতে হবে, সিয়াম পালন করতে হবে। সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম আরবি, বাংলা হচ্ছে বিরত থাকা। আপনি যদি আমাকে বলেন আপনি আজকে কি সিয়াম আছেন, আমি বলতে পারি হ্যাঁ আমি বিরত আছি। কথা বুঝেনি মনে হয় কথা। আমি বাংলাতে বললাম বিরত আছে। কি থেকে বিরত থাকবেন? এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। কি? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, যৌন মিলন, এই সব কিছু থেকে খানা পিনা, পান করা, খাদ্য গ্রহণ করা, সব কিছু থেকে নিজেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার আরবি নাম হচ্ছে সিয়াম। সিয়াম থেকে মিথ্যা কথা বললে সিয়ামের আর কোনো মূল্য নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলে, পাপের কাজ করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদিহি তা'আমাহু, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'আমাহু ওয়া সালামাহু। আল্লাহর নবী বলছেন, সিয়াম থাকা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করতে পারলো না আর পাপ কাজ থেকে নিজেকে গটিয়ে নিতে পারলো না, তার খেয়ে থাকা আর না খেয়ে থাকা, পান করা আর না পান করা আল্লাহর কাছে উভয়ই সমান। তার মানে সিয়াম থাকা অবস্থায় আপনি মিথ্যা বলতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় দেখি টিভিটা অন করে একটা ল্যাংটা নারীকে দেখি গান শ্রবণ করি, জি না। সিয়াম থাকা অবস্থায় আপনি মানুষের সাথে প্রতারণা করতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় কোন কাজ করতে পারবেন না। কোন কাজ? যেই কাজ পাপের কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া। আপনি ব্যবসায়িক আর আপনি সিয়ামকেই পুঁজি করে দেখছেন আপনি ব্যবসা করছেন, রমাদানকে পুঁজি করে আপনি ব্যবসা করছেন,
আপনার যে জিনিসের দাম রমাদানের বাহিরে ছিল 100 টাকা, রমাদান উপলক্ষে আপনি দিলেন 150 টাকা, বিচার মাঠা আপনার বিচার আগে হবে। আপনি হলেন জুলুমবাজ, আপনি হলেন জালেম, আপনি রমাদানকে পুঁজি করে ব্যবসা করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। যত ব্যবসায়িক আছে উপর থেকে ছোট, আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করো। এইভাবে জুলুমবাজি শুরু হয়েছে। বলছিলাম সিয়াম আরবি শব্দ, বাংলা হচ্ছে বিরত থাকা, যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। আমি মিথ্যে বলবো না, এটা হলো তাকওয়া। আমি আল্লাহ ভীতি অর্জন করেছি সিয়ামের মাধ্যমে। আমার সামনে সুদ ঘুষ দুর্নীতির টাকা আমি নিব না, আমি সিয়াম। আল্লাহ দেখছেন, এটা হলো আল্লাহ ভীতি। আমি খাদ্যে ভেজাল দিব না, আমি প্রতারণা দিব না, আমি মিথ্যা কথা বলবো না। এটা হলো সিয়াম, এটা হলো তাকওয়া, এটা হলো পরহেজগারিতা। আল্লাহ এই জন্যই বলছেন যে রমাদানে সিয়াম ফরজ করেছি, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এটা 1 নম্বর রমাদানের, তার উপরে আল্লাহ পক্ষ থেকে গজব। তাই তো বোঝা যায় যে রমাদানে বেশি বেশি ইস্তেগফার, তওবা। এই রমাদানে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ আমি বিগত জীবনে যা করেছি তওবা করে ফিরে আসছি, আর পাপ কাজ করব না। রমাদান এই শিক্ষা দেয় তওবার শর্ত 3টি। 1, মুখে পাপের কথা বলতে হয়, স্বীকার করতে হয়। মুখে পাপের কথা স্বীকার করতে হয়, আল্লাহকে বলে দিতে হয়, আল্লাহ হ্যাঁ আমি জেনা করেছি, আল্লাহ হ্যাঁ আমি মদ পান করেছি, আল্লাহ আমি হারাম খেয়েছি, আমি জেনা করেছি, আমি জুয়া খেলেছি, আমি প্রতারণা দিয়েছি, আমি জালেম ছিলাম। আজকে এই রমাদানে আমি তওবা করে ফিরে আসছি, আমি পাপ স্বীকার করছি। 2, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করবেন, ভাই আল্লাহ আমাকে এই অবস্থায় মৃত্যু দিও না, পাপ কাজ অবস্থায় মৃত্যু আমাকে দিও না। এইভাবে অনুশোচনা কান্নাকাটি করতে হয়। 3 নম্বরে বলতে হয়, প্রতিপালক আমি আর এই কাজ মরা পর্যন্ত করব না, আমি এই পাপ কাজ থেকে ফিরে আসলাম আর করব না। তখন আল্লাহ ব্যক্তির সব পাপকে ক্ষমা করে দেন, সব পাপ তো ক্ষমা। কিভাবে জান্নাতে যেতে হবে? কেন? রমাদানের প্রথম রাত্রি যেদিন আসে, সেই দিনে রমাদানের মর্যাদার দিকে লক্ষ্য রেখে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রাখেন। 8টি দরজা খোলা আছে। রমাদান আমাদেরকে শিখাই জান্নাত নিতে হবে, এটা রমাদান শিখাই। প্রথম রাত্রি যখন আসে তখনই জান্নাতের সব দরজা বন্ধ করে দেন আল্লাহ। তার মানে আল্লাহ বলছে রমাদানে ইবাদত করবে, রমাদানে আমাকে মূল্যায়ন করবে। রমাদানকে আমি যেভাবে মূল্যায়ন করতে বলেছি ওইভাবে যে ব্যক্তি আমাকে মূল্যায়ন করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা চিরদিনই বন্ধ থাকবে। রমাদান জাহান্নাম থেকে বাঁচতে শিখাই, রমাদান জান্নাতে যাওয়া শিখাই, রমাদান তাকওয়া অবলম্বন শিখাই, রমাদান তাওবা ইস্তেগফার করে পাপ থেকে ফিরে আসা শিখাই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এটা হলো রমাদান মাস। রমাদান রামদুন শব্দ থেকে এসেছে, যার অর্থ পুড়িয়ে ছাই করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশাতে রমাদানে সিয়াম রাখে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। রমাদানকে মূল্যায়ন করেন। রমাদান এটা শ্রেষ্ঠ মাস, রহমত বরকতের নাজাতের মাগফিরাতের মাস। পুরো রমাদান রহমত, পুরো রমাদান দয়া, পুরো রমাদান নাজাত। রমাদানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ বহু জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। রমাদান মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা মূল্যায়ন করব সিয়াম পালন করে। সিয়াম, রমাদানের সিয়াম ফরজ, বাকি 11 মাস সিয়াম নফল আছে। সিয়াম করলে নেকি, না করলে পাপ নেই। অস্বীকার করলে কাফের, করলে নেকি, না করলে পাপ নেই। কিন্তু রমাদানের সিয়াম ফরজ। সবল সক্ষম প্রত্যেক নারী পুরুষের জন্য সিয়াম রাখা রমাদানের ফরজ।
যারা রমাদানের সিয়াম রাখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল আর মিকাইল আমাকে নিয়ে গেলেন বিশাল পাহাড়ের নিকটে, গিয়ে বলছেন আপনি পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর নবী তখন বলছেন যে আমি তো এই পাহাড়ের উপরে উঠতে অক্ষম, আমি তো পারবো না। তখন জিবরাইল আর মিকাইল দুজনের সহযোগিতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পাহাড়ের উপরে উঠে প্রথম যে দৃশ্যটা দেখলাম যে কিছু মানুষকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে, দুইটা পায়ে রশি বেঁধে একেবারে গাছের সাথে লটকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, হাত আর মাথা মণ্ডল এগুলি সব নিচে ঝুলছে, আর ফেরেশতারা আগুনের কেচি দ্বারা ঠোঁটটা কেটে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই সকল নারী পুরুষের কি অপরাধ যেদেরকে উল্টা করে গরু খাসির মতো ঝুলিয়ে রাখা হয়েছে, জবাহ করে এইভাবে ঝুলিয়ে আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, এই ব্যক্তির অপরাধ কি? তখন জিবরাইল আর মিকাইল বলছেন যে এই নারী পুরুষ এরা হলো সিয়াম রাখতো না রমাদানে, দিনে খেয়ে বেড়াতো। তার মানে যারা রমাদানে সিয়াম রাখে না, এটা হলো কবরের শাস্তি। আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হবে, এটা হলো কবরের শাস্তি। এলে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, পৃথিবী আকাশ জমিন ধ্বংস হওয়া পর্যন্ত এই ব্যক্তির কবরে এই শাস্তি দেওয়া হবে যে ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। বলেন তো অপরাধ কি? সিয়াম রাখতো না, তাহলে কবরের শাস্তি। বিচারের মাঠে শেষ হওয়ার পরে জাহান্নাম তো আছেই। কেন? যে ব্যক্তি ফরজ ইবাদত করে না তার পরিণাম জাহান্নাম, যে ব্যক্তি ফরজ বিধান পালন করে না তার পরিণাম জাহান্নাম। উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম রমাদানের সিয়াম ফরজ, সিয়াম ব্যতিক্রম ইবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সিয়াম রাখে তাদেরকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন। যারা সিয়াম রাখে তাদেরকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন, আল্লাহ নিজে প্রতিদান দিবেন। যারা সিয়াম রাখে তাদেরকে আল্লাহ নিজে প্রতিদান দিবেন। আর যারা সিয়াম রাখে তাদের জন্য স্পেশাল একটা দরজা রয়েছে, যে দরজা হচ্ছে রাইয়ান। একমাত্র তারাই প্রবেশ করতে পারবে, এছাড়া দ্বিতীয় শ্রেণীর কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এইটুকু। আরেকটি সিয়াম সম্পর্কে শেষ হাদিস বলে আমরা আর কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলে সামনের দিকে এগিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদে, সিয়াম আর কোরআন বান্দার জন্য বিচারের মাঠে সুপারিশ করবে। চারটা বস্তু বান্দার পক্ষ হয়ে সুপারিশ করবে। এক, হাতের আঙুল। আল্লাহ জিজ্ঞাসা করবেন আঙুল তোমাকে দ্বারা লোকটা কি করেছে? মানুষকে পিটিয়েছে, মানুষের ক্ষতি করেছে, না জনকল্যাণমূলক কাজ হয়েছে? তোমার দ্বারা কি করেছে? তখন আঙুল বলবে আল্লাহ লোকটা আমার মাধ্যমে তোমার তাসবিহ পাঠ করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, এইভাবে তোমার তাসবিহ পাঠ করেছে, কাজেই লোকটাকে ক্ষমা করো। আল্লাহ আঙ্গুলের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাত দিবেন। বিচারের মাঠে হাজার আসওয়াদকে উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজার আসওয়াদ কালো পাথরকে আল্লাহ উঠাবেন, দুটো চক্ষু দিবেন, জিহ্বা দিবেন, জবান দিবেন। যেই মুখ জিহ্বা দিয়ে কথা বলবে, চোখ দিয়ে সমস্ত হাজীদেরকে দেখবে। হাজীদেরকে দেখার পরে আল্লাহর কাছে হাজার আসওয়াদ বলবে প্রতিপালক, ওই যে হাজী সাহেব তার হজ কবুল হয়েছে, বৈধ টাকাতে ছিল, ইখলাস ঠিক ছিল, শিরক করেনি, হারাম টাকাতে হজ করেনি, তার হজ কবুল হয়েছে, কাজেই তার পাপ ক্ষমা করো, ওই হাজীকে জান্নাতে দাও। তখন হাজর আসওয়াদের সুপারিশ কবুল করে হাজীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তিন, সিয়াম। সিয়াম বিচার মাঠে কথা বলবে। সিয়াম বলবে ইয়া রব মানাতুহু তাম ওয়াশাওয়াতা বিন নাহারে, আমি লোকটাকে দিনে খেতে দিইনি আর প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। আমি সিয়াম লোকটাকে দিনে খেতে দিইনি, অনেক কত ফলমূল ছিল বাড়িতে বাজারে কিন্তু খাইনি, তোমাকে ভয় করেছে, বলেছে যে সময় না হওয়া পর্যন্ত খাবো না, তাহলে তোমাকে ভয় করেছে। আর লোকটাকে আমি দিনে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি,
পাপের অনেক উপকরণ ছিল কিন্তু পাপ করেনি। কেন? সে সিয়াম আছে, আমাকে রেখেছে, কাজেই তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, সিয়াম তোমার সুপারিশ কবুল করা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হলো। চতুর্থ, কোরআন। কোরআন বিচার মাঠে তার পাঠকের হয়ে সুপারিশ করবে। কোরআন বলবে আমি লোকটাকে রাতে ঘুমাতে দিইনি, অল্প একটু ঘুমিয়েছে, আমাকেই পড়ে, প্রতি রাত পড়ে। এশার সালাতের পরে দেখি ঘুমানোর আগে পড়ে, ফজরের সালাতের পরে দেখি আবার পড়ে, আবার দেখে তাহাজ্জুদে উঠে এক পৃষ্ঠা পড়লো বা রাত জেগে পড়ছে, ঘুমাই কম, আমাকেই পড়ে। আমি লোকটাকে ঘুমাতেই দিইনি, লোকটা আমাকে তেলাওয়াত করেছে, আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ কোরআন মাজিদের সুপারিশ কবুল করে কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ করবেন। তাহলে বিচারের মাঠে এই চারটি বস্তু মানুষকে সুপারিশ করবে। যদি চারটি আপনি এভাবে পালন করেন, হজ যদি বৈধ টাকাতে হয়, ইখলাস যদি ঠিক থাকে, হাতের আঙুলে যদি তাসবিহ পাঠ করা হয়, আঙুল কথা বলবে, হাজার আসওয়াদ কথা বলবে, আর সিয়াম কথা বলবে, সুপারিশ করবে, কোরআন মাজিদ সুপারিশ করবে। এই জন্য বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। সূরা ইখলাস পড়েন, কিছুই শিখেননি শিখে নেন, কিছুই শিখেননি শিখে নেন। শেখা পর্যন্ত সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা ইখলাসটা পড়েন। আল্লাহ নবী বলছেন যে সূরা ইখলাসটা যদি কেউ 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন। সূরা মুলক পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা মুলক পড়লো, কবরের শাস্তি থেকে সূরা মুলক তাকে বাধা দিবে, কবরের শাস্তি হবে না। আর বিচার মাঠে যদি জাহান্নাম ঘোষণা হয়ে যায়, তখন সূরা মুলক আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি জাহান্নামে দিতে পারেন না, লোকটা আমাকে প্রতিনিয়ত তেলাওয়াত করেছে। সূরা মুলকের সুপারিশ কবুল করে ওই জাহান্নাম ঘোষিত ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি বড় ইমানদার হতে পারেন, বড় একেবারে অলসতা ত্যাগ, বাকারা সূরা আলে ইমরান পড়তে আছেন প্রতিদিন, প্রায় পড়েন বাকারা সূরা আলে ইমরান। আল্লাহ রাসূল বলছেন যারা অলস, যাদের ইমানে ঘাটতি আছে, তারা বাকারা পড়ে না। যারা অলস তারা বাকারা পড়তে চায় না। বিচার মাঠে আল্লাহ জাহান্নাম ঘোষণা করবেন, যাই অমুককে জাহান্নামে দাও, আই ফেরেশতারা অমুককে জাহান্নামে দিয়ে দাও। তখন সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সামনে এসে ঝগড়া করবে, তোহার জান, একেবারে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ কি বলছেন আপনি? ওই লোকটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। লোকটা খুব কষ্ট করে আমাদের দুই সূরাকে তেলাওয়াত করেছে। কোন দুই সূরা? বাকারা আর আলে ইমরান। আল্লাহ বলবেন না, দিব জাহান্নামে। বাকারা আলে ইমরান বলবে না, আপনি দিতে পারেন না, মানে ঝগড়া। হাদিস আসছে তোহার জান, মানে ঝগড়া করবে কার সাথে? আল্লাহর সাথে। এক পর্যায়ে আল্লাহ বলবে যা, এতই যখন করে বলছিস, ফেরেশতাদেরকে তখন বলবে যে না, জাহান্নাম থেকে ফিরে নিয়ে এসে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কোরআন মাজিদ তেলাওয়াত, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। যুবক, তোমরা কোরআনের দিকে আসো, মানব রচিত বিধানকে কবর দাও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিচারের মাঠে তোমার এই মানব রচিত বিধান তোমার এই নেতা নেত্রী অনুপরিমাণ উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের উপকার করতে পারবে না, ওটা তো বহুদূরের কথা। তুমি ফিরে আসো ইসলামের ছায়াতলে। একমাত্র ব্যক্তির আদর্শ মানতে হবে, তাছাড়া বিচার মান টিকতে পারবে না, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে রমাদান সিয়াম শেষ। এরপরে আমরা রমাদানের সিয়াম সম্পর্কে কয়েকটা কথা। সাহারি, এরপরে ইফতার। সাহারি খেতে হবে গুরুত্বপূর্ণ সুন্নাত, বরকতের খানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তিনটি জিনিসে বরকত রয়েছে। আল বারাকাতু ফিস সালাসাতিন, তিনটা জিনিসে বরকত রয়েছে। এক, ফিস সারি, সারি খাদ্যে বরকত রয়েছে। দুই, ফিস সাহুরে, সাহারিতে বরকত রয়েছে। তিন, ফিল জামাত, জামাতবদ্ধ জীবন যাপনে বরকত রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহর নবী বলছেন যারা সাহারি খায়
আল্লাহ তাদের উপরে রহমত, বরকত, অনুগ্রহ নাজিল করেন। আর ফেরেশতারা যে ব্যক্তি সাহারি খায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। তাহলে এটা গুরুত্বপূর্ণ জিনিস। একজন সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময়তে গেলাম, ওই সময়তে তিনি সাহারি খাচ্ছিলেন। এরপরে তিনি বললেন, শোনো, ইন্নাহা বারাকাতুন, এটা সাহারি বরকতের বিষয়, এটা হলো বরকতের বিষয়। আতাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমরা এটা পরিত্যাগ করো না। তাসাহারু ওয়ালাউ বিজুরআতুম মিন মাইন, এক ঢোক পানি হলেও সাহারি খাও, এক ঢোক পানি হলেও সাহারি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি, আমাদের আর আহলে কিতাবদের মধ্যে সিয়ামের পার্থক্য হলো তারা সিয়াম রাখে, সাহারি খায় না। আমরা সিয়াম রাখবো, সাহারি খাবো। তার মানে সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ বিষয়। এখন কোনো কারণে সাহারি খাওয়া হয়নি, শবে সাদিক হয়ে গেছে, তার মানে কি সিয়াম রাখবেন না? হ্যাঁ, সিয়ামের নিয়ত করে রেখে দিবেন। সিয়াম রাখার জন্য সাহারি খাওয়া জরুরি কিছু নয়, ফরজ ওয়াজিব নয়, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। অনেকে বিশ্বাস করে যে সাহারি না খাওয়া হলে সিয়াম রাখা যায় না, এটা ভুল। সিয়াম রাখতে সাহারি খাওয়া জরুরি কিছু নয়, মানে ফরজ ওয়াজিব কিছু নয়, তবে গুরুত্বপূর্ণ সুন্নাত। সাহারি খাওয়া হয়নি, খেতে পারেননি, শবে সাদিক হয়ে গেছে, ঘুম থেকে উঠে উঁচু করে সালাত আদায় করেন, সিয়ামের নিয়ত করেন, সিয়াম হয়ে যাবে। সাহারি খেতে পারলে তো ভালো, তবে আপনি সজাগ থাকবেন, সচল থাকবেন, যাতে প্রতিদিন সাহারি খেতে পারেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা সাহারি। এরপরে ইফতার, ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম ফালিফতিরলা তামরিন, যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা ইফতার করো। ফাল্লাম ইয়াজিদ, যদি খেজুর না থাকে, ইফতিরলা মাইন, পানি দ্বারা ইফতার করো। ফাইন্নাহা তাহুরুন, কেননা পানি পবিত্র। খেজুর দ্বারা ইফতার করেন, খেজুর না থাকলে পানি, সামনে যত খাবারই থাকুক খেজুর দিয়ে ইফতার, খেজুর না থাকলে পানি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতালাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া বলতেন। তবে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খেজুর খেলেন, শরবত পানি খেলেন, শরীরটা সতেজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার সাথে সাথে যাহাবাজ জামাউ ওয়াবতালাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা বলতেন, যে তৃষ্ণা দূর হলো, শরীরটা ফ্রেশ সতেজ হয়ে গেল, শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইফতার করার তৌফিক দান করুন। ইফতার নিজে করব, আরেকজনকে করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সায়ামান আও জাহাজা গাজিয়ান ফালাউ মিসলু আজরিহি, যে ব্যক্তি সায়ামকে ইফতার করাবে ওর সমপরিমাণ নেকি এই ব্যক্তিকে আল্লাহ দিবেন। আপনি 10 জনকে সিয়াম, 10 জন সায়ামকে ইফতার করালেন, 10 জন ব্যক্তি সিয়াম রেখে যেই নেকি, আপনার একাই তত নেকি। 100 জন ব্যক্তিকে ইফতার করালেন, 100 জন ব্যক্তি সিয়াম রেখে তারা যত নেকি, আল্লাহ আপনাকে একাই তত নেকি দিবেন, তাদের নেকি কোনো ঘাটতি হবে না। তাহলে ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর মাযালুল ফিতরা, মানুষ তত দিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা, মানুষ তত দিন মানুষের উপরে দিন বিজয়ী থাকবে। মাযালুন নাসুল ফিতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট যোগ করা বিদআত, সিয়াম নষ্ট হয়ে যাবে। 2 মিনিট যদি যোগ করেন, যে পেট কি এত বড় হয়েছে, সতর্কতামূলক হুজুর 5 মিনিট দেরি করছে, 3 মিনিট দেরি করছে,
হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুঝেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ডোবার সাথে সাথে ইফতার, সূর্য ডোবার। আর হুজুর বলছে যে না 3 মিনিট পরে করো, যোগ করো, 5 মিনিট যোগ করো, সতর্কতামূলক। জি না, এটা ইহুদি খ্রিস্টানের নীতি। ওরা 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়েম সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। ইফতার শেষ, সারি শেষ, ইফতার শেষ। এখন সিয়াম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। 5 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম আপাতত উঠিয়ে নিয়েছেন। সিয়ামের বিকল্প 5 শ্রেণীর মানুষের উপর থেকে আপাতত সিয়াম উঠিয়ে নিয়েছেন। 1 রোগী, অসুস্থ ব্যক্তি। 2 মুসাফির। 3 অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা। 4 গর্ভধারী নারী, স্তন্যধাত্রী মা। 5 হায়েজ, ঋতুবতী মহিলা। এই 5 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম আপাতত উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ এদের বিকল্প দিয়েছেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, আর যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়, মানে অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন। তাহলে আমরা সিরিয়ালে সংক্ষেপে বোঝার চেষ্টা করি। 5 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন, বিকল্প পথ দিয়েছেন। 1 অসুস্থ মানুষের উপর থেকে সিয়াম আপাতত উঠানো হয়েছে। আর অসুস্থ রোগী সমাজে 2 শ্রেণীর দেখা যায়। 1 চিরস্থায়ী রোগী। চিরস্থায়ী রোগী আছে না, এই হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, প্যারালাইজড বা ক্যান্সার রোগী, একেবারে বেডগ্রস্ত, যার ভালো হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, চিরস্থায়ী রোগী। তাহলে শরীয়ত এই ব্যক্তিটার বিধান দিচ্ছে যে যেহেতু চিরস্থায়ী রোগী, সিয়াম রাখতে অক্ষম, তাকে চিকিৎসা নিতে হয়, অথবা শারীরিকভাবে অক্ষম, তাহলে প্রত্যেক সিয়াম সমান ফিদিয়া দিবে 1.5 কেজি 1.5 কেজি চাউল, অথবা 1 সিয়াম সমান একজন মিসকিন বা ফকিরকে মধ্যম মানের খাওয়াবে। বোঝা গেল না মনে হয়? বুঝতে পারলেন কি? যারা চিরস্থায়ী রোগী, আপনি বলবেন যদি খাওয়ানোর সামর্থ্য না থাকে তাহলে খাওয়াতে হবে না, খাওয়ানোর সামর্থ্য নাই, ও ফকির, ও মিসকিন, ও আবার কাউকে খাওয়াবে কিভাবে, তাহলে আর খাওয়ানো লাগবে না। আর ক্ষণস্থায়ী রোগী, হঠাৎ রমাদানে সিয়াম থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছেন, 5 দিন 7 দিন অসুস্থ, ডাক্তার চিকিৎসা নিতে হচ্ছে, আর ডাক্তার বলেছে যে না এই শরীরে সিয়াম রাখা যাবে না, তাহলে এটা ক্ষণস্থায়ী রোগী। এই 5টা 7টা অসুস্থ হওয়ার কারণে সিয়াম কাজা হয়ে গেল, এই সিয়ামটা আপনাকে ফিদিয়ে দিলে হবে না, সিয়ামের কাজা আদায় করতে হবে। সময়সীমা আগামী রমাদান আসা পর্যন্ত। কথা কি বোঝা গেল? এই চিরস্থায়ী রোগী, ক্ষণস্থায়ী রোগীর বিধান। 2 যারা মুসাফির, মানে যারা সফরে বের হয়েছেন, রমাদানের জরুরি বিশেষ কোনো কাজে, দিন প্রচারের স্বার্থে, অথবা ব্যবসায়িক কোনো কাজে সফরে বের হয়েছেন, আল্লাহ যারা মুসাফির তাদের উপর থেকে যাতে কষ্ট না হয় তাই তিনি সাময়িক উঠিয়ে নিয়েছেন। সফরে থাকা অবস্থায় যেই কয়দিন সিয়াম রাখতে পারবেন না, সেই কয়দিন সিয়াম কাজা রাখতে হবে, সময়সীমা আগামী রমাদান পর্যন্ত। 3 যারা একেবারে শারীরিকভাবে অক্ষম, অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা। আসলেই সিয়াম শারীরিক একটা ইবাদত, শক্তি লাগে। এই জন্য আল্লাহ জানেন যে আপনি সিয়াম আসলে রাখতে পারবেন না, রাখতে পারছেন না। যারা অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা হয়ে গেছে, এরা যারা রাখতে পারছে না সিয়াম, তারা প্রতি সিয়ামের বিনিময়ে ওই যে ফিদিয়া দিবে বা ফকির মিসকিনকে খাওয়িয়ে দিবে। একদিনে আপনি 30 জন মিসকিনকে বা ফকিরকে একদিনে খাওয়িয়ে দেন, 30টা সিয়ামের কাফারা আল্লাহ আদায় করে নেবেন। আর যদি অক্ষম হন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? অক্ষম হলে দেওয়ার প্রয়োজন নেই। 4 গর্ভবতী নারী, স্তন্যধাত্রী মা, এদের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ওয়াজা শাতরা সালাতে, নিশ্চয় মুসাফিরের উপর থেকে সালাত অর্ধেক করা হয়েছে। যারা স্তন্যধাত্রী মা ও সাওমে আনিল মুসাফির ওয়াল হুবলা ওয়াল মুরজি, আর যারা মুসাফির তাদের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে।
গর্ভধারিণী মা এবং স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। যেই মহিলার পেটে বাচ্চা আছে সে সিয়াম রাখবে না, বাচ্চার ক্ষতি হবে, এটা আল্লাহ জানেন, তাই বলছে যে রাখার প্রয়োজন নেই। যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করান এই মহিলা সিয়াম রাখবে না। পরহেজগারিতা অত দেখাতে হবে না। সিয়াম রাখলে আপনার সন্তানটা বুকের দুধ পাবে না, কষ্ট হবে, এটা আল্লাহ আগে বুঝেছেন, জানেন। অত পরহেজগারিতা দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে যদি মনে করেন মা যে আমার সন্তানের বয়স 1.5 বছর হয়ে গেছে, 2 বছর, এখন দুধ অত প্রয়োজন নেই, দুধ পর্যাপ্ত পাচ্ছে, সেক্ষেত্রে রাখতে পারে। কিন্তু নবজাতক শিশু আজকে প্রসব হয়েছে, প্রথম 6 মাস 1 বছর তার দুধের প্রয়োজন। সিয়াম রাখলে বুকের দুধ শুকিয়ে যায়, এটা আল্লাহ জানেন। কে জানেন? বাচ্চার কষ্ট হবে বলে আল্লাহ ফরজ সিয়াম উঠিয়ে নিলেন। এটা 4টিখানি কথা মনে করলেন নাকি আপনি? আর আপনার স্ত্রী পরহেজগারিতা দেখাচ্ছে যে রাখবে। জি না, এই পরহেজগারিতার মূল্য নাই। সন্তানের কষ্ট হবে বলে আল্লাহ ফরজ সিয়াম উঠিয়ে নিয়েছেন, বিকল্প পথ দিয়েছেন। কি বিকল্প পথ? সন্তান গর্ভে ছিল 1 বছর 10 মাস, তাহলে এক মৌসুম সিয়াম, রমাদান সিয়াম রাখতে পারলো না 30টা। আর সন্তানকে দুধ পান করাতো আরো 2 বছর, তাহলে সন্তান পেটে 1 বছর আর দুধ পান করাতে 2 বছর, কত বছর হলো? 3 বছর। 3 বছর একজন মহিলা বাচ্চা সন্তানের কারণে সিয়াম রাখবে না। এই মহিলা এই 3 বছরের 90টা সিয়াম কাজা আদায় করবে অথবা ফিদিয়া দিবে। 90 জন মিসকিনকে একদিনে খাওয়িয়ে দিবে, 90টা সিয়ামের কাফারা আল্লাহ আদায় করে নেবেন। আর যদি মহিলা বলে যে না, মিসকিনকে খাওয়াবো না, আমি 90টা সিয়াম রাখবো, কাজা আদায় করতে পারবে, এই মহিলার সময়সীমা এই মহিলার মরা পর্যন্ত। তবে ফিদিয়া দেওয়াই ভালো অনেক সিয়াম। আর ফিদিয়া দেওয়া কখন ভালো? অনেক মা বোন আছেন যারা একেবারে 5টা 7টা 10টা সন্তান নিচ্ছেন এক নাগাড়াতে। আমাদের বাপ দাদার আমলে অনেক পরিবার আমরা দেখেছি 8টা 10টা 15টা সন্তান নিয়েছেন। আর এখন তো আপনার কে জানি বলেছে 1টার বেশি নয়, 2টা হলে ভালো হয়। সন্তান বেশি হলে লাভ, টাকা বেশি, ক্ষমতা বেশি, নেকি বেশি, জান্নাত বেশি। 10টা সন্তান আপনার, 10টা সন্তান যদি আপনার থাকে দুনিয়াবি শক্তি বেশি। কথা বুঝেন নি? মনে হয় কথা। 10টা সন্তান আপনার, 10টা সন্তান যদি ব্যবসা করে, 5 জন চাকরি করে, টাকাও বেশি। আর 10 জন সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, আলেম দূরের কথা, আর 10 জন সন্তানকে অজু গোসল সালাত সিয়াম হজ যাকাত শিখিয়ে দিলেন, ওই 10 সন্তান একদিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে যত নেকি, ওর বাপের একাই তত নেকি, ওর মায়ের একাই তত নেকি, নেকিও বেশি। আর ওই 10 জন সন্তানের মধ্যে একজন যদি দুধ খেতে খেতে মারা যায় ছোট অবস্থায়, তাহলে ওই পিচ্চিকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, বিচার মাঠে বলবেন, এই বালক, তুমি তোমার পিতা মাতার কাপড় ধরে টেনে নিয়ে জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমতা বেশি, টাকাও বেশি, নেকিও বেশি, জান্নাতও বেশি। সন্তান কম হলেই লস, জাতি বুঝতে পারেনি। বলছিলাম যেমন কথার কথা, আপনার স্ত্রী 10টা সন্তান নিলে 1 লাগাতার, তাহলে 10টা সন্তানে 3 10 30 বছর। 30 বছর কি হলো না? সিয়াম তো রাখতে পারলো না, তাহলে কত সিয়াম হলো। এখন আপনার স্ত্রী ওই যেই কয়টা সিয়াম সেই কয়শো ফকির মিসকিনকে খাওয়াবে। কথা বোঝেননি? এটা বিকল্প। যাই, এরপরে হায়েজ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন সিয়াম রাখতে রাখতে হায়েজ, ঋতুবতী হয়ে গেছে, হায়েজ শুরু হয়ে গেছে, তো সিয়াম নষ্ট হলো। এই ঋতুবতী হওয়ার কারণে 5টা 7টা 3টা যেই কয়টা সিয়াম রাখতে পারলো না, এটা কাজা আদায় করবে, সময়সীমা আগামী রমাদান পর্যন্ত। সংক্ষেপে সিয়াম ভঙ্গের কারণ: 1, ইচ্ছাকৃত ভাবে কিছু খেলে পান করলে সিয়াম ভঙ্গ হয়, ইচ্ছাকৃত ভাবে। অনিচ্ছাকৃত ভুলে কিছু খেলে সিয়াম ভঙ্গ হয় না। 2, সিয়াম ভঙ্গের কারণ খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয়, যেমন এমন ইনজেকশন আপনি নিচ্ছেন যে ইনজেকশন খাদ্যের কাজ করে, তাহলে সিয়াম ভেঙে যাবে আপনার। আর যদি রোগের প্রতিষেধক হিসেবে নেন, রোগের বা কোনো ভাইরাসের প্রতিষেধক হিসেবে নেন ইনজেকশন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। শ্বাসকষ্টের রোগী যারা ইনহেলার ব্যবহার করে
নাকে ড্রপ দেন, চোখে ড্রপ দেন, এগুলিতে সিয়ামের ক্ষতি হবে না। যারা ব্রাশ করছেন টুথ পাউডার, টুথপেস্ট দিয়ে, এগুলোতে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ব্রাশ করতে গিয়ে রক্ত বের হচ্ছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে যেই ইনজেকশন খাদ্যের কাজ করে সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে। সিয়াম অবস্থায় রক্ত আরেকজনকে দিলে সিয়াম ভাঙবে না। সিয়াম অবস্থায় রক্ত নিলে সিয়াম ভাঙবে। কাউকে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভাঙবে। সিয়াম ভঙ্গের 3 নম্বর কারণ আপনার ইচ্ছাকৃতভাবে বমন করা। যদি ইচ্ছাকৃতভাবে বমন করেন, অনিচ্ছাকৃতভাবে বমন হলে সিয়াম ভাঙে না। সিয়াম ভঙ্গের 4 নম্বর কারণ আপনার স্ত্রী মিলন করা। যদি স্ত্রী মিলন ঘটে যায় তাহলে সিয়াম ভেঙে যাবে। আর ওই পুরুষকে এক লাগাতার টানা 60টা সিয়াম রাখতে হবে কাফারা। সিয়াম অবস্থায় যদি স্ত্রী মিলন করেন তাহলে একটানা 60টা, 50টা রাখার পরে একটা রাখলেন না, তাহলে আবার প্রথম থেকে শুরু। বোঝা গেল না মনে হয়? আর না হলে 60টা সিয়াম রাখা কঠিন, তাহলে আপনি 60 জন মিসকিনকে কি দিয়ে দিবেন? খাবার দিয়ে দিবেন, তাহলে কাফারা হয়ে গেল। সিয়াম ভঙ্গের 5 নম্বর কারণ স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয়, যেমন হস্তমৈথুন করলে নিজের কামভাব অন্যভাবে যদি মিটান তাহলে সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে স্বপ্ন দোষ হয়ে গেছে, দিনে ঘুমাচ্ছেন আপনি, যুবক তুমি ঘুমাচ্ছিলে, আসরের সময় ঘুম থেকে উঠে দেখো স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে সিয়াম কি ভাঙলো? না। স্বপ্ন দোষ হলে সিয়াম কি হয় না? ভাঙে না। গোসল দাও, ওযু করো, সালাত আদায় করো, সিয়াম হয়ে যাবে। সিয়াম স্বপ্ন দোষ হলে সিয়াম ভাঙে না। স্ত্রী মিলন ঘটলে আর নিজের কাম ভাব নিজে যদি চরিতার্থ করো তখন সিয়াম ভেঙে যাবে। 6 নম্বর সিয়াম ভঙ্গের কারণ হায়েজ নেফাস শুরু হয়ে গেলে সিয়াম ভেঙে যায়। এগুলি কারণ। এছাড়া আপনার অনিচ্ছাকৃতভাবে বমন হয়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, এগুলোতে সিয়াম কি হয় না? ভাঙে না। যাক, সিয়াম রমাদান এই বিষয়গুলি বলতেই সময় জানি কিভাবে চলে গেল। জুমার খুতবায় বক্তব্য সময়ের সাথে জিহাদ করে বক্তব্য দেওয়া কঠিন, বোঝানো কঠিন। সংক্ষেপে বলছিলাম যাকাত। কি বলছিলাম? যাকাত। যাকাতের কথা আমরা রমাদানে বলি কেন? আপনি বছরের যে কোনো একটা দিন 1 বছর পূর্ণ হলে আদায় করতে পারবেন, তবে রমাদানটা হিসাবের জন্য সহজ হয়, তাই না? প্রতি রমাদান। এবং অনেক সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রমাদান মাসে যাকাত বাইর করতেন। কোন মাসে? রমাদান। সাধারণ দান আপনি করেন, ওটা আপনার তাকওয়ার ব্যাপার, ইমানের ব্যাপার। ইমান যত বেশি, দানের হাত প্রশস্ত তত বেশি। কিন্তু যাকাত কিন্তু এটা অনুগ্রহ নয়, যাকাত দিতে আপনি বাধ্য। কথা বুঝেননি মনে হয়? যদি ইসলামী খলিফা আমির থাকতো তাহলে পিটিয়ে যাকাত আদায় করতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আয় ওমর, যাকাত আমার খলিফার আমলে, আমার রাষ্ট্র ব্যবস্থায় যারা যাকাত দিবে না তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। গরু দিয়ে যাবে, গরু রশিটাও যদি না দেয় এর জন্য যুদ্ধ হবে। এর নাম হলো ইসলামী সরকার। আর এদের এই পাক ভারত উপমহাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, আছে হলো সুদ ভিত্তিক অর্থনীতি। 1996 সালে কে বা কারা, আমি বলবো না, 1996 সালে সরকারি জরিপ হিসেবে একটা পরিসংখ্যান করেছিল যে যাকাত যদি 1996 সালে আদায় করতো তাহলে 1996 সালে শুধু যাকাতের টাকা বাংলাদেশ সরকার কালেকশন করতে পারতো 6,500 কোটি টাকা। কত? তাহলে এই 2026 সালে 6,612,000 কোটি ধরেন। কথা বুঝেননি মনে হয় কথা? তাহলে দেশে কি কোনো ওই দরিদ্র ফকির মিসকিন থাকবে? শয়তান কিভাবে বোকা বানিয়েছে ইহুদি খ্রিস্টানের সুদী অর্থনীতি। এই সুদ গরিবকে গরিবই করে, ধনীকে ধনী করে। সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নিয়ে ধনীকে দেওয়া, আর যাকাত হচ্ছে ধনীর কাছ থেকে নিয়ে। কোনটা ভালো? তোমার নেতা নেত্রী বুঝে না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তোমার নেতা নাকি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ গড়বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুদ হারাম। সংসদে যেন বলে দেয় যে সুদ হারাম, যা হারাম খেয়ে জান্নাতে যেতে পারবে না, সে যত বড়ই হুজুর হোক আর নেতা হোক। উপায় নেই, হারাম খেয়ে জান্নাত হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম, যে দেহ হারাম দিয়ে গঠিত সে দেহ জান্নাতে যাবে না। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, মদ হারাম,
বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম। হারাম খেয়ে ইবাদত কবুল হবে না, হারাম খেয়ে জান্নাত হবে না। প্রায় হারামখোর, সব চিটার বাটপার ঘুষখোর দুর্নীতিবাজ বসে আছে। আল্লাহদেরকে হেদায়েত দান করো। ঋণ খেলাপি এরা এমপি মন্ত্রী হয় কি করে? হারামখোর। এরা কিভাবে আপনার দেশের উন্নতি করবে? এক একজন নেতা নেত্রীর হাজার কোটি টাকা। আশ্চর্য কথা, কি অর্থনৈতিক সিস্টেম! একটা গরিব মানুষ ব্যাংক থেকে লোন নিয়েছে 1 লক্ষ টাকা, আশা করেছে যে একটা গরু প্রতিপালন করব যাতে করে আল্লাহ আমাকে ভালো করে। বুঝে না যে সুদ হারাম। অভাবের তাড়নায় ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিয়ে একটা গরু কিনেছে। গরুটা 2 দিন পরে মারা গেছে। এখন ব্যাংক বলছে যে জমি বিক্রি করে হলেও দিতে হবে। কথা বুঝেননি মনে কথা? গরিব আরো গরিব হয়ে গেল। আর তোমার এই চাঁদাবাজ, এই দুর্নীতিবাদ, এই হারামখোর নেতা, যার ওযু নাই, গোসল নাই, সালাত নাই, দাড়ি নাই, এই বেহায়া বেশরম, তার হারামখোর নেতা হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে লোন দিতে পারছে না, বলছে যে ঋণ খেলাপি। হারামখোর। ও ঋণ খেলাপি হবে কেন? ও ঋণ খেলাপি হবে কেন? ওর গায়ের চামড়া ছিঁড়ে কেটে বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। আর নাম ইসলামী সমাজ। ফাজলামি পেয়েছেন নাকি বেটা? আশ্চর্য কথা। ঋণ খেলাপি নেতা হবে কেন? হাজার কোটি টাকা ঋণ খেলাপি এই ব্যক্তি নেতা হলে জনগণের আরো হাজার লক্ষ কোটি টাকা চুরি করবে। এই জাতি বুঝবে কখন? এই জাতির মধ্যে বিবেকবান লোক আছে বলে আমাদের তদন্তে এখনো ধরা পড়েনি। এখনো ধরা পড়লো না। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করুন, রাতারাতি দারিদ্র বিমোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। দরিদ্রতা থাকবে না। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দাও, প্রত্যেকটা ধনী ব্যক্তির যাকাত বাহির করতে হবে। যাকাত যারা দিবে না, জেলখানায় বন্দী করতে হবে। এটা ইসলামী সরকার, এটা ইসলামী খেলাফা। পিটিয়ে যাকাত আদায় করবে। যারা যাকাত সম্পদের দেয় না, তাদের সম্পদ হারাম। ওই হারাম খাদ্য দিয়ে জাহান্নাম হবে, জান্নাত হবে না। যাকাত আদায় করবে। যাকাতের অনেক বড় বিষয়। সংক্ষেপে যেটা বলছিলাম, যাকাত আপনাকে দিতে হবে। দেশের সরকার যাকাত কালেকশন করে না তো কি হয়েছে? আপনার ইমানের দাবি। অনেক মানুষ ওষুধ যাকাত থেকে গাফেল, কিভাবে দিতে হয় জানে না। শুনেন, যেই সম্পদের যাকাত খরচ হয়েছে, ওই সম্পদ থেকে যদি যাকাত বাহির না করেন, তাহলে কি হবে? ওই সম্পদ হারাম। বুঝেননি মনে হয় কথা? ফসলের ওষুধ দিতে হয়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কুলু মিন তামারিহি, তোমরা তোমাদের ফসল খাও। ইরাসমা ওয়া তুহাক্কা ইয়াউমা হাসাদিহি, আর যেই সময়তে ফসলগুলি তোমরা হারভেস্ট সংগ্রহ করবে, সেই সময়তে ওই দিনে ফসলের ওষুধ দাও। আকাশের বৃষ্টির পানিতে কোনো কীটনাশক ঔষধ ছাড়াই যদি ফসল হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। আর নিজের কীটনাশক ঔষধ পানি খরচ করে যদি ফসল হয়, 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজি ধানের 20 ভাগ করে 1 ভাগ ওষুধ দিতে হবে। গম, ভুট্টা যা আছে, পচনশীল জিনিসের যাকাত হয় না। আম, কাঁঠাল, আপেল, পেয়ারা, আপনার এই আলু, এগুলির যাকাত হয় না। তবে আম বিক্রি করে যদি নেশাব পরিমাণ টাকার মালিক হন, ওই টাকার কি দিতে হবে? যাকাত। এই যাকাতের হিসাবটা বুঝতে হবে আপনাকে। 1 বছর অতিবাহিত হতে হবে সম্পদ আপনার উপরে। নেশাব পরিমাণ যদি সম্পদ আপনার থাকে, নেশাব কি? 52.5 তোলা রৌপ্যের টাকা থাকলে আপনাকে কি দিতে হবে? এখন 52.5 তোলা রৌপ্যের দাম কত? সর্বোচ্চ কত? 1 লক্ষ টাকা হতে পারে, 1.5 লক্ষ টাকা হোক। বুঝেননি মনে হয় কথা? আপনার পরিবার পরিজন চালানোর পরে 1 বছর অতিবাহিত হতে হবে সম্পদ। তারপরে যদি দেখেন আপনার কাছে 1 লাখ 1.5 লক্ষ টাকা আছে, ওই টাকারই যাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনাকে যাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণের দাম কত? মনে করেন 16-18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার যাকাত দিতে হবে। গরু যদি 30টা থাকে, একটা 1 বছরের গরু যাকাত দিতে হবে। ছাগল যদি 40টা থাকে, একটা 1 বছরের ছাগল যাকাত দিতে হবে। ওট যদি 5টা থাকে, একটা 1 বছরের ওট যাকাত দিতে হবে। আপনি ব্যবসায়িক, স্বর্ণকার, মুদির দোকানদার, আপনি অমুক ব্যবসায়িক, আপনি প্রাইভেট কারের ব্যবসায়িক, আপনি মোটরসাইকেলের শোরুমের ব্যবসায়িক,
আপনি হিসাব করবেন 1 বছর পরে যে আমার শোরুমে কত কোটি টাকার মাল আছে, এত কোটি টাকার মাল আছে, ওই 1 কোটি টাকার জাকাত আপনাকে বাহির করতে হবে। বোঝা গেল না মনে হয়? মুদির দোকানে একটা আপনি ব্যবসায়িক, আপনি বুঝতে পারবেন আমার মুদির দোকানে কত লক্ষ টাকার মাল আছে, কত কোটি টাকা, এটা আনুমানিক বাহির করবেন যে 2 কোটি টাকার হবে, 2 কোটি টাকার জাকাত বাহির করবেন। পরিমাণ কি? 100 টাকাতে 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2,500 টাকা, তার কোটিতে কত আসবে? জাকাত বাহির করতে হবে। মুদির দোকান থেকে হিসাব করে যদি মুদির দোকানের জাকাত বাহির না করা হয়, ব্যবসা হারাম। স্বর্ণের জাকাত বাহির না করলে স্বর্ণ হারাম, ধানের ওসুর বাহির না করলে ধান হারাম। বোঝা যাচ্ছে না মনে হয়? এগুলি খেয়ে আর ইবাদত কবুল হবে না, এগুলি হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। অনেক মানুষ এগুলি জাকাত ওসুর থেকে অনেক দূরে, হাজারো লক্ষ কোটি মানুষ আছে যারা জাকাত ওসুর সম্পর্কে গাফেল। আপনাকে জাকাত সম্পর্কে বিদ্যা অর্জন করতে হবে, সম্পদের জাকাত দিতে হবে। যারা সম্পদের জাকাত দিবে না তাদের বিচার মাঠে শাস্তি। আল্লাহ স্বর্ণ রৌপ্য এই যেগুলি, এগুলি হলো লোহার বলয় তৈরি করবেন, কাঁধে দিবেন, অগ্নি আগুনের বলয় তৈরি করে কাঁধে দিবেন, স্তন ভেদ করে বের হয়ে যাবে। বুখারীর একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিলেন নেশাব পরিমাণ, ফালাম ইয়াদ্দি যাকাতাহু, যে সম্পদের জাকাত বাহির করলো না, মুসিলাল্লাহু মালুহু সুজান, আল্লাহ তার ওই সম্পদকে টাক মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। আকরা আল্লাহু জাবিবাতানে, যে সাপের 2 চোখের উপরে কালো দাগ থাকবে। ইউতাওয়াক্কু ইলা ইয়াউমিল কিয়ামা, আর এই সাপকে আল্লাহ যে সম্পদের জাকাত দেয়নি ওই ব্যক্তির গলাতে পেঁচিয়ে দিবেন। সুমাইয়াখুজু বিলাইজামাতাহিয়ান বিশিদকাইহি, সাপ তার ওই সবল দিয়ে তাকে এভাবে দংশন করবে। আর সাপ বিচার মাঠে কথা বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমা করা সম্পদ, তুমি আমার আল্লাহ রাস্তায় জাকাত দাওনি। জাকাত যারা দেয়নি বিচার মাঠে শাস্তি। গরুর যারা জাকাত দিবে না, গরু পা দিয়ে তাদেরকে মারাবে, খড় মারায়, দেখেছেন কি? এইভাবে মারাবে। উটের যারা জাকাত দিবে না, উট তার মুখ দিয়ে কামড় দিবে, পা দিয়ে তাকে মারাবে। যারা স্বর্ণরৌপ্যের জাকাত দিবে না, স্বর্ণটা আল্লাহ আগুনের বলয় তৈরি করবেন, করে এই কাঁধে রাখবেন, স্তন ভেদ করে বের হয়ে যাবে। আর একটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি স্বর্ণরৌপ্যকে আমি আগুনের একটা লাঠি বানাবো, ডান্ডা বানাবো, বানিয়ে তার কপালে, তার পাঁজরে, তার পিঠে সিল মারবো, আর বলবো, হ্যাঁ এটা হলো তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। তাহলে বিষয়টা খুব জটিল কঠিন। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা জাকাত দিবেন। 8টা খাতে জাকাত দিতে হয়। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ফকির যারা কিছুই নাই, একেবারে নিঃস্ব, তাকে বলা হয় ফকির। কিছুই নাই, এ হলো ফকির, একে দিতে হবে। মিসকিন যারা আছে কিন্তু নিজে সচ্ছল ভাবে চলতে পারে না, মাথা ঠিকই আশ্রয়, পোশাকটা ঠিকই ইস্ত্রি করে, কিন্তু পেটে ভাত নাই, অভাবের তাড়নায় কারোর কাছে হাত পাততেও পারে না, সম্মান চলে যাবে বলে। বুঝেননি মনে হয় কথা? এরকম মিসকিন, এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন আপনার সমাজে কার অবস্থা ভালো খারাপ। এই মিসকিনদেরকে দিতে হবে। আমিলিন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাতের মাল সংগ্রহ করে তাদেরকে একটা অংশ দিতে হবে। যারা দাস মুক্ত করার জন্য আপনি জাকাতের টাকা দিয়ে দাস মুক্ত করতে পারেন। এরপরে ঋণগ্রস্ত, যারা বৈধভাবে জীবন পরিচালনা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন। ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, লিল্লাহ বোর্ডিং, এতিম এবং এমন মাদ্রাসা যেগুলি জনগণের টাকা দিয়ে চলে, এগুলিতে জাকাতের টাকা দিবেন। মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, পিতা মাতাকে জাকাতের টাকা দেওয়া যাবে না, মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। আর যেখানে বিদাত হয়, শিরক হয়, এগুলোতে তো দান করা হারাম, জাকাত দেওয়া হারাম। বিদাতি কোনো প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় দান করবেন না, জাকাতের টাকা দিবেন না। আল্লাহর নবী বলছেন, ফামান আহাদাসা ফি হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত নিজে করলো অথবা বেদাতিকে সহযোগিতা করলো, যে কোনো ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা অর্থ সম্পদ দিয়ে, আর বেদাতিকে আশ্রয় দিল, তার ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। হাদিস বুখারী মুসলিম। তার উপরে আল্লাহর লানত, তার উপরে মানব মণ্ডলীর লানত, তার উপরে ফেরেশতা কুলের লানত। সাবধান,
আপনি জাকাতের টাকা বাইর করবেন, সঠিক আকীদা মানহাজের প্রতিষ্ঠানগুলিতে দিবেন। এদেশের মাটিতে অনেক প্রতিষ্ঠান সালাফি, তার আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান যেটা আপনারা অনেক অবগত আছেন, দারুল হাদিস সালাফ ইসলামিক কমপ্লেক্স, ঘাটাইল, টাঙ্গাইল, যেখানে আপনারা ওসর, জাকাত এবং সার্বিক 12 মাস এককালীন দানের শরীক হতে পারেন। দান, সাধারণ দান অনেক মর্যাদাবান। দান জাকাতের মাধ্যমে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আবারও বলি, যেখানে শিরক বিদআত চাষ হয় সেখানে দান করা, জাকাতের টাকা দেওয়া হারাম। আপনি ওই প্রতিষ্ঠানগুলিতে দিবেন যে প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহ দিয়ে চালানো হচ্ছে আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করা হচ্ছে। আর আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে প্রতি মাস 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন লাগে। জমি কেনার কাজ ধরা হয়েছে, যেখানে 1 শতক জমির দাম 1.5 লক্ষ টাকার মতো, 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো জমি কেনার কাজ ধরা হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার কাজকে সহজ করে দেন। আমারও খুব একটা লোভ, একটা আশা আকাঙ্ক্ষা যে দেশের কোন একটা ভূখণ্ডে বড় একটা প্রতিষ্ঠান করব, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সঠিক শিক্ষা গ্রহণ করবে, দেশ এবং জাতির পক্ষে অবলম্বন করবে, সুনাগরিক হবে, যারা শিরক বিদআতের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে তারা লড়বে, তারা শিরক বিদআতের বিরুদ্ধে লড়বে। এমন একটা প্রতিষ্ঠানের স্বপ্ন আমি দেখি। হাজার হাজার ছেলে মেয়ে সেখানে সঠিক শিক্ষা অর্জন করবে, শত শত শিক্ষক আর উস্তাদগণ সেখানে দাস দিবে। আল্লাহ তুমি আমাদের আকাঙ্ক্ষা তুমি কবুল করো। আপনারা সার্বভৌম দোয়া রাখবেন। এই জন্য যাকাত বিষয়ে আপনি সতর্ক হবেন, যাকাত আদায় করতে হবে, না হলে আপনার পরকাল হারাবেন। আর সাধারণ দান এটা আপনার ইমানের ব্যাপার। 5 টাকা 10 টাকা কৃপণতা আবার করা যাবে না। কৃপণ করলে কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কৃপণতা দেখাবেন না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, এদেরকে এরা হচ্ছে মুহসিন, সৎকর্মশীল বান্দা। তারা আল্লাহ সচ্ছল অবস্থায় দান করতে বললেন, অসচ্ছল অবস্থায়ও আপনি সচ্ছল 50 লক্ষ টাকা দান করতে পারেন, 5 লক্ষ টাকা দান করতে পারেন, 1 লক্ষ টাকা দান করতে পারেন। আপনি 1 লক্ষ 50 লক্ষ দিবেন। আপনি অসচ্ছল 5 টাকা দিতে পারেন, 5 টাকাই দিবেন। বোঝা গেল না মনে হয়? আল্লাহ বলছেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়, দান পাপ মিটিয়ে দেয়, দান কবরের শাস্তি মিটিয়ে দেয়, দান সার্টিফিকেট, দান করা থাকলে জান্নাতে যাওয়া যায়, দান আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নাজিল হয়, দান মানুষের সম্মান বাড়িয়ে দেয়, দান মানুষের জীবনে বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়তই সামর্থ্য অনুযায়ী সাধারণ দান আর প্রতি রমাদানে আমাদের সম্পদের নেশাব পরিমাণ যদি আমরা হই, যাকাত বাহির করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের অর্থ সম্পদ, দিন প্রচার প্রতিষ্ঠায় অর্থ লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ লাগবে। তাবুকের মাঠে যেতে হবে, কার কি আছে জমা দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি 15,000 উট দিয়ে দিব। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার জীবনের যত ইনকাম তার অর্ধেক তাবুকের যুদ্ধে দিয়ে দিলাম। ঈমানের গতি, ঈমানের গতি এগুলা। একজন গরিব সাহাবী, সে সাহাবীদের লক্ষ লক্ষ টাকা দান করা দেখে গরিব সাহাবী বলছেন আল্লাহ রাসূল, আমি তো সামর্থ্য রাখি না, তবে আমি আপনার দানের ফজিলতের কথা শুনে সারা রাত খেজুর বাগানে পানি সেচেছি, 2 সা খেজুরের বিনিময়ে। সকালে 1 সা পরিবারকে দিয়েছি আর 1 সা তাবুক যুদ্ধে জিহাদ ফান্ডে দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পরিবারে যা রেখে এসেছো তাতে বারাকা দান করুন, আর জিহাদ ফান্ডে যা দিলে তাতে বারাকা দান করুন। শোনা, মান জাহাদা জাইশাল উসরি ফালাহুল জান্নাহ, আজকে তাবুকের জিহাদ ফান্ডে যে যা দান করবে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যাক, দানের অনেক ফজিলত, কিন্তু যাকাত আপনার দয়া নয়, অনুগ্রহ নয়, ওটা দিতে আপনি কি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের বিশেষ আমল, ইফতার, সিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার এগুলি করার তৌফিক দান করুন বেশি বেশি। পাপ ক্ষমা করে নিতে হবে, আল্লাহ তুমি কবুল করো। যে কোনো মূল্যে পরিশুদ্ধতা আনতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর সামর্থ্য থাকলে উমরা করতে যাবেন রমাদানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানে উমরা করলো সে যেন আমার সাথে হজ আদায় করলো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম